যে জিনিসটা আমাদের মূর্খ মা বাবারা আজকে থেকে 40-50 বছর আগে গুরুত্বের সাথে করতেন, ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আস। এখন আমাদের শিক্ষিত মায়েরা, এই শিক্ষিত জনগোষ্ঠী, ধনী জনগোষ্ঠী সেই যত্নটা বাচ্চাদের প্রতি দিচ্ছেন না। অনেক মায়েরা এখানে আছেন, কতগুলি মডার্ন সিস্টেম বের হয়েছে। আপনারা ডাক্তার কিভাবে করেন? বাচ্চাটা প্রসব হওয়ার পরে দূরে নিয়ে একটা বিছনার মধ্যে দিয়ে দেয়। আপনারা কি ভাবেন বেবিরা কিছু বোঝে না? আপনাদের সায়েন্সই তো বলে, অনেকগুলি সেমিনারে শুনেছি, অনেক বড় বড় ডাক্তাররা বলেছে যে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। যদি নাই বুঝতো তাহলে যখন ক্ষুধা লাগে কান্দে কেন? যখন মা তাকে দুধ দেয় কান্না থামে কেন? তার মানে যখন ক্ষুধা লাগে সে কান্দে, দ্যাট ইজ হিজ অর হার কল টু দ্য মাদার। যখন দুধটা দেয় তাকে একদম ঠান্ডা হয়ে যায় সাথে সাথে, সে আন্ডারস্ট্যান্ডস যে আমি খাচ্ছি। অনেকে ভাবে এই বাচ্চা ছোট মানুষ কিছুই বোঝে না। হাজব্যান্ড ওয়াইফ যখন চুল টানাটানি করে, মারধরি করে, নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাচ্চা কিন্তু বুঝে ইট এফেক্টস হিম অর হার। বাবা যখন মাকে বা মা যখন বাবাকে নোংরা ভাষায় গালিগালাজ করে বা অনেক জোরে কথা বলে বা পাশের বাড়িতে ঝগড়া করে, এভরিথিং এফেক্টস। সেই কারণে এখন শিশুদের কিন্তু মেন্টালিটি, মেন্টাল সাইড অনেকটা মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। কেউ দেখবেন বেশি কান্দে, এগুলো আমি কিন্তু ডাক্তারদের কাছে শোনা, মায়েদের কাছে শোনা। কেউ মায়ের ডাক দিয়ে দৌড় দেয়, ঘরের কোণে গেছে এরকম ইয়া করতে থাকে। কেউ কথা বলে চুপ বন্ধ করে রাখে, কেউ মাথাকে বেশি নাড়ায়, কাউকে পড়তে দিলে বই ছিঁড়ে ফেলে। These are the effects of lack of affection to the baby. এই যে বাচ্চারা দুগ্ধ সপ্তাহ, আল্লাহ তাআলা এটাকে হাইয়েস্ট প্রোটিন হিসাবে তৈরি করেছেন এই দুনিয়াতে। একটা বাচ্চা 4-5 মাস পর্যন্ত কিভাবে গড়ে ওঠে? খাবারটা তো মার কাছ থেকে আসে। বাচ্চা তো একটা ছোট জিনিস, একটা বড় বাছুর, কাফ গাভী প্রসবের পরে প্রথমে তাকে গাভীর ওরের দুধ খাওয়ানো হয়, হৃষ্টপুষ্ট হয়ে যায় দিনে দিনে, দ্যাট ইজ তার মায়ের দুধ। সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, নিশ্চয়ই সব ধর্মে আছে, নির্দিষ্টভাবে মায়ের দুধ কতদিন পর্যন্ত খাওয়াবে এটা বলে দিয়েছে। এটার যদি গুরুত্বই না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন এটাকে লিপিবদ্ধ করলেন? এই যে একটা মিজেলসে পার করতেছি আমরা,